দর্শক, আজকের ভিডিও শুরুতেই একটা প্রশ্ন রেখে দিই। ব্রাজিল কি নেইমার জুনিয়র ছাড়া 2026 বিশ্বকাপ খেলতে প্রস্তুত? আরেকটা প্রশ্ন, যদি নেইমার মাত্র 80% ফিট থাকেন, তখনও কি তাকে দলে রাখা উচিত? এই প্রশ্নগুলি আসলে আজ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে। কারণ সাম্প্রতিক সময়ে নেইমার জুনিয়র আবারও এক ধরনের ডিসকমফর্টে ভুগছেন। এ কারণে সান্তোসের পরবর্তী ম্যাচে তিনি বিশ্রামে থাকবেন বলেই ধারণা করা হচ্ছে। আর সেখান থেকেই শুরু হয়েছে কিছু মানুষের চুলকানি। কেউ বলছেন নেইমার আর চলবে না, 2026 বিশ্বকাপে তাকে নেয়ার দরকার নেই। ব্রাজিলের নতুন টিম নাকি নেইমারকে ছাড়া তৈরি হওয়া উচিত। আবার মজার বিষয় হচ্ছে, ঠিক এই একই মানুষরা কয়েকদিন আগেও ভিডিও বানিয়ে বলছিলেন নেইমার 50% ফিট হলেও তাকে বিশ্বকাপে নিতেই হবে। এমন উল্টাপাল্টা মন্তব্য দেখে হাসি পায় না? মনে হয় চুলকানি যা নাতা, দরকার হলে দাউদের মলমই লাগিয়ে দিন, তাতে অন্তত মদ বদলানোর গতি একটু কমবে। যাই হোক, আজকের ভিডিওর টপিক এসব নয়। আজ আমরা পরিষ্কার যুক্তিসঙ্গতভাবে বের করব, ব্রাজিলের কি সত্যি নেইমারকে 2026 বিশ্বকাপে দরকার, নাকি নেইমার ছাড়াও ব্রাজিল এগিয়ে যেতে পারবে। এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ফিরতে হবে 2022 বিশ্বকাপ এবং তার পরবর্তী ম্যাচগুলোর পরিসংখ্যানের দিকে, কারণ সত্যিকার অবস্থা সেখানে স্পষ্টভাবে দেখা যায়। 2022 বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ব্রাজিল মোট 33টি ম্যাচ খেলেছে। আর অবাক করার মতো ব্যাপার, নেইমার জুনিয়র খেলেছেন মাত্র 4টি ম্যাচ। বাকি 29টি ম্যাচ ব্রাজিলকে খেলতে হয়েছে নেইমারকে ছাড়া। এখন আপনি যদি এই 29 ম্যাচের ফলাফল দেখেন, তাহলে হতাশ হওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ 29 ম্যাচের জয় মাত্র 12টি, হেরেছে 8টি, ড্র করেছে 9টি। অর্থাৎ নেইমার ছাড়া ব্রাজিলের উইনিং পার্সেন্টেজ মাত্র 41.3%। এটা ব্রাজিলের মতো দেশের জন্য ভয়ঙ্করভাবে কম। এখন প্রশ্ন, নেইমার থাকলে কি হয়? 2022 বিশ্বকাপের পর নেইমার যেই 4 ম্যাচ খেলেছেন, সেই 4 ম্যাচে ব্রাজিলের পারফরমেন্স 2টি জয়, 1টি ড্র, 1টি হার। যেই ম্যাচে নেইমার প্রথমার্ধে এসিএল ইনজুরি নিয়ে মাঠ ছেড়ে যান। অর্থাৎ নেইমারের সঙ্গে ব্রাজিলের উইনিং পার্সেন্টেজ 50%, যা নেইমার ছাড়া হওয়া 41.3%-এর তুলনায় অনেক ভালো। আর যদি নেইমার ইনজুরি না পেতেন, তাহলে উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচের ফলও ভিন্ন হতে পারত, এমনটাই অনেকে মনে করেন। 4 ম্যাচে নেইমার করেছেন 2টি গোল, 3টি অ্যাসিস্ট, অর্থাৎ মাত্র 4 ম্যাচে সরাসরি 5 গোলের অবদান। এখন প্রশ্ন, এই ধারাবাহিকতা আপনি ব্রাজিলের অন্য কোনো ফুটবলারের কাছ থেকে দেখেছেন? উত্তর না। তাছাড়া প্রত্যেক ম্যাচেই নেইমারের রেটিং ছিল: বলিভিয়ার বিপক্ষে 9.2 রেটিং, 2 গোল 1 অ্যাসিস্ট; পেরুর বিপক্ষে 8.2 রেটিং, 1 অ্যাসিস্ট; ভেনেজুয়েলার বিপক্ষে 8.3 রেটিং, 1 অ্যাসিস্ট। অর্থাৎ গোল না পেলেও, অ্যাসিস্ট না করলেও নেইমারের খেলার ইম্প্যাক্টেই রেটিং সবসময় উঁচু। এটা কি অন্য কেউ দেখাতে পারে? না। আপনি হয়তো এস্তেভাওর নাম বলবেন, হ্যাঁ, ছেলেটি দুর্দান্ত প্রতিভাবান, কিন্তু সে নেইমারের পজিশনের খেলোয়াড় নয়। এটি একেবারেই ভিন্ন জোন। এখন যদি প্রশ্ন করি, নেইমারের পজিশনে তার অর্ধেক পারফরমেন্স দেওয়ার মতো একজন রিপ্লেসমেন্ট দেখাতে পারবেন? উত্তর, কেউ পারবে না। সুতরাং নেইমারের গুরুত্ব এখনও ব্রাজিল দলে অস্বীকার করার মতো নয়। অনেকে বলে নেইমার তো বারবার ইনজুরি পায়, তাকে কিভাবে বিশ্বাস করবেন? তাহলে মনে করিয়ে দিই, 2017 সালের পর নেইমার একাধিক বড় ইনজুরিতে পড়েছেন। কখনো 100 দিন, কখনো 130 দিন, কখনো 185 দিন মাঠের বাইরে ছিলেন। তবুও তিনি প্রতিবারই ফিরে এসে গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, ব্রাজিলের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন এবং আজ তিনি ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং সর্বোচ্চ অ্যাসিস্টদাতা। প্রশ্ন হলো, যে ফুটবলার এতবার ফিরে এসেও আবারও টপ লেভেলে পারফর্ম করতে পারে, তাকে বাদ দেওয়ার যুক্তি কোথায়? অনেকে বলে নেইমার সান্তোসে ফর্মে নেই, কিন্তু যেই ম্যাচে তিনি গোল করেননি বা অ্যাসিস্ট দেননি, সেই ম্যাচেও তার রেটিং ছিল 8.2। মানে তিনি সবচেয়ে বেশি চান্স তৈরি করেছেন, ড্রিবেল করেছেন, প্লেমেকিং করেছেন, পুরো ম্যাচে ইম্প্যাক্ট রেখেছেন। তাহলে এত উঁচু রেটিং এলো কোথা থেকে? তার নিজের পারফরমেন্স থেকেই। সমস্যা হচ্ছে, সান্তোসের সতীরা তার ক্রিয়েট করার সুযোগগুলো গোল করতে পারছে না। যদি তারা নেইমারের 1-2 থ্রু বল, লফটেড পাসগুলো বুঝতে পারত, তাহলে এখন তার নামের পাশে আরও 3-4টা অ্যাসিস্ট থাকত। ব্রাজিল জাতীয় দলে কিন্তু কেউ নেইমারের গেম বুঝতে সমস্যা করে না। তাই ব্রাজিলে তার ক্যারিয়ার সবসময় উজ্জ্বল। সব পরিসংখ্যান, পারফরমেন্স, অভিজ্ঞতা এবং বাস্তবতা মিলিয়ে স্পষ্ট,
যে যদি নেইমার 100% ফিট নাও থাকে, এমনকি তিনি যদি 80% ফিট থাকেন, তবুও ব্রাজিলের 2026 বিশ্বকাপে নেইমার দরকার। কারণ নেইমারের মতো ইম্প্যাক্ট আজও ব্রাজিলে কেউ দিতে পারে না। দর্শক, আপনারা কি মনে করেন 2026 বিশ্বকাপে নেইমারকে নেওয়া উচিত, নাকি ব্রাজিল তার ছাড়াই এগিয়ে যেতে পারবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।